হচ্ছে আমাদের লক্ষ্মীভাষা আদর্শ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী মোহাম্মদ নান্নু সর্দার। তো আজকে কি ঘটেছিল? আজকে আপনি যখন ব্যাংকে টাকা তুলে আনতে যান তখন কি হয়েছিল? আপনার কাছে টাকাগুলো কিভাবে নিয়ে গেল? আমি ব্যাংকের তো টাকা উঠে নিয়ে আসতেছি, ওই হলো ৭৪,০০০। ৭৪,০০০? কার কার টাকা ছিল? কাজী বদরুজ্জামান, শারমিন ম্যাডাম আর রেশমিন ম্যাডাম আর আমার। মোট ৪ জনের টাকা ছিল ৭৪,০০০ টাকা। কোন ব্যাংকের থেকে নিয়ে আসতেছিলেন? রূপালী ব্যাংক। রূপালী ব্যাংক। দর্শক, এই টাকাগুলোর পরিমাণগুলো এরকম যে কাজী স্যারের হচ্ছে ২৩,২০০, আর আজকের হচ্ছে ১২,২০০, আর নান্নুবার হচ্ছে ১৩,৬০০, মোট ৪৯,০০০, আর রেশমিন ম্যাডাম হচ্ছে ২৫,০০০, মোট ৭৪,০০০ টাকা। আচ্ছা, কীভাবে নিয়ে গেলে বলেন? আমি তারপর আসতেছি জয়পুরি তুতারোহনে আসলি, পিছনটা কি মাহায় দেশে আমার আর মাথায় আর মাথা থেকে পিঠ পর্যন্ত কি লাগাই দিয়েছে গায়ে? আপনি টের পাননি? না। আচ্ছা আচ্ছা, তারপরে আবার আসলি ওখানে মানসিক কষ্ট দিতে এই যে গায়ে কি মাহাইছে। হ্যাঁ, আবার আমি ওই সময় আমার মাহাটা দিন তো কেমন কেমন হয়ে যেতে হয়। ওই সময় জয়পুর ঈদগাহের মধ্যে যাইয়ে জয়পুরের ভিতরে যাইয়ে দুধ টিপলের ধরে তাহার ব্যাগ থেকে অমনি আমার ব্যাগের তো টাকা নিয়ে গেল। আপনার দেখতে পান যারা আপনারা বলছিল যে আপনার গায়ে যে কি লাগাই দিয়েছে, ওদেরকে আপনি চেনেন? না, ওদেরও চেনেন না। ওরা বলছে আপনি যে দুটিকে চেনেন, নিয়ে গেছে। তো দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন, আমাদের লক্ষ্মীভাষা আদর্শ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী মোহাম্মদ নান্নু সর্দার, তিনি ১৯৮২ সাল থেকে আমাদের স্কুলে সততার সাথে চাকরি ৮৬ সাল থেকে উনি আমাদের স্কুলে কর্মরত আছেন। সততার সাথে এই কাজগুলো তিনি করে থাকেন। প্রতি মাসেই তেনাকে ব্যাংকে টাকা পাঠানোর জন্য পাঠানো হয়, টাকা ওঠানোর জন্য তিনি উঠে নিয়ে আসেন। কিন্তু এরকম ঘটনা এ পর্যন্ত ঘটেনি। কিন্তু আজকে দুর্ভাগ্যজনকভাবে দুপুরবেলা তো দুপুর ১২টা সাড়ে ১২টার দিকে তিনি ব্যাংক থেকে আসার সময় এরকম একটি দুর্ঘটনা ঘটে। তো সকলেই এরকম ঘটনা থেকে সাবধান হবেন ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। ওকে।